কৃষকদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যে সরাসরি সরকারি ব্যবস্থায় ক্রয়ের মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গোমতী জেলার কাকরাবনে আজ সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে তিনি এই কথা বলেন। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন। কাকরাবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই কর্মসূচি কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, কাকরাবনের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সভাধিপতি দেবল দেব রায়, জেলা শাসক রিঙ্কু লাথের সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। সেইগুলো আবার যদি আমরা পুনরুদ্ধার করি, আমরা কাজ করি, তাহলে গভর্নমেন্ট আমাদের সাহায্য করবে এবং এতে করে ওনারা কিন্তু আবার ফিরে আসছে এবং এই পতিত জমিগুলো আবার নতুন ভাবে কৃষকরা আবার সেখানে কাজ করতেন। এতে করে আমাদের যে গ্রামীণ অর্থনীতি সেখানে সেটা ডেভেলপ হচ্ছে। 2018 সাল থেকে 2,61,220 এমপি ধান আমরা ক্রয় করতে পেরেছি। কত টাকা? 529 কোটি টাকা। কোথায় গেছে? কৃষকদের অ্যাকাউন্টে গেছে। আমাদের রাজ্য 529 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে গেছে 18 সাল থেকে এখন পর্যন্ত।